দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও আজ 22শে মে 2026 শুক্রবার আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের 3 জেলায় মোটামুটি ভালো বৃষ্টি আছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতাতে আজকে বৃষ্টির দর্শন আমরা পাবো না। আসামে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি, তার সাথে বাংলাদেশের সিলেট এবং শিলচরেও ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমাদের এই যে দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া অন্যান্য যে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, কোথায় কীরকম বৃষ্টি আসতে চলেছে বা কতটা বৃষ্টি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আপডেটটা দেব। তবে শুরুতে আমরা দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, পরবর্তী সময়ে আমরা দেখেছি যে না, পরিস্থিতির অনেকটাই পরিবর্তন ঘটেছে। আজকে সেরকম কিছু নেই এবং আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপরে যদি নজর দেওয়া যায় তাহলে 26-27 তারিখ পেরিয়ে আমরা যদি দেখি যে একেবারে 2-3 তারিখ পর্যন্ত, তো সেক্ষেত্রে 3-4 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত ও ভারী নিম্নচাপ তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে। বাট আজকে সবে 22 তারিখ, এখনই একেবারে গ্যারান্টি সহকারে বলা যাবে না যে এই ঘূর্ণাবর্ত বা ভারী নিম্নচাপ তৈরি হচ্ছে কি না। সেই নিম্নচাপ তৈরি হলে ভারী মেঘ এবং ঝড় তো হওয়ার কথা, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই ঘূর্ণাবর্তর দিকে এবং প্রতিনিয়তই আমরা আপডেট দেব। লক্ষ্য রাখব সেই যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় কি না, কারণ একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে অর্ণব। এই সমস্ত আপডেট আগেই দিয়েছি। এখন লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং ভারী নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে সম্ভাবনা এই মে মাসে নয়, সম্ভাবনা জুন মাসে। এবার আমরা দেখে নিই যে আজকের বৃষ্টির খবরাখবর বলছিলাম, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি উপগ্রহ চিত্র বলছে উত্তরবঙ্গ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ। দেখুন, উত্তরবঙ্গের বিশেষ করে উত্তর দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে মোটামুটি মেঘের প্রবেশ ঘটেছে। অন্যদিকে আমরা যদি দক্ষিণের দিকে নজর রাখি, দক্ষিণে মেঘ এখনও প্রবেশ করেনি বটে, কিন্তু করবে। এই যে ধানবাদের দিক থেকে মেঘটা বীরভূম হয়ে মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান, 3 জেলায় বলা ভুল, 4 জেলাতে বৃষ্টি নিয়ে আসবে বিকেল, সন্ধে ও রাতের দিকটায়। তবে বাংলাদেশের দিকে যদি তাকান তাহলে লক্ষ্য করতে পারবেন অতি ভারী মেঘ রয়েছে ঢাকা সহ মধ্য বাংলাদেশে এবং সিলেটে, শিলচরে বৃষ্টি হচ্ছে। গুয়াহাটি এবং আসামেও কিন্তু ভারী মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতেও আজকে বৃষ্টি আছে। শিলচরের মেঘের ঘনত্ব বেশ ভালো, তাই শিলচরের বৃষ্টিটা চলবে। আবহাওয়ার রাডার বলছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে দিই। এই মুহূর্তে যেই অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের উত্তর দিনাজপুরের বিশেষ করে রায়গঞ্জে, হরিপুর, রায়গঞ্জ এবং করণদিঘিতে এই মুহূর্তে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় আরও কিন্তু বিস্তার লাভ করবে এই বৃষ্টির এরিয়া। এছাড়া বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টি ও বজ্রমুট বলছে আজকে এই যে সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গায়, বরিশাল, খুলনা, ঢাকা, এই অঞ্চলগুলোতে তো বৃষ্টি আছেই। তারপরে দেখুন বিকেলের দিকটায় আস্তে আস্তে করে এই যে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ ঘটবে। সেই মেঘের প্রবেশের জন্য বীরভূম, তারপরে মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, এই 4টে জেলাতে মূলত বেশ ভালো বৃষ্টি আছে। আংশিক ছুঁয়ে যাবে উত্তর 24 পরগনাও, বনগাঁ, হাবড়ার দিকেও কিন্তু এই ভারী বৃষ্টির কিছুটা আঁচ লাগবে। তবে মূলত 4 জেলাতে এই ভারী বৃষ্টি এবং রাতের দিকে দেখা যাবে গিয়ে সেই মেঘ বৃষ্টিসহ ঝরে পড়বে, খানিকটা পৌঁছে যাবে বাংলাদেশের বৃষ্টি চলতে থাকবে। তবে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরাতেও থাকছে, বিশেষ করে উত্তর ত্রিপুরায়, শিলচরে এই বৃষ্টি চলবে। আগামীকাল 23 তারিখ উত্তরবঙ্গের বৃষ্টি থাকছে। 23 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জন্য আছে বৃষ্টি, সেই নদিয়া, সেই বর্ধমান, আংশিক মুর্শিদাবাদ, আংশিক বীরভূম। তবুও আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় এই বৃষ্টি দেখা যাবে না, যেরকমটা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে রেগুলার,
বাংলাদেশের সিলেট এবং এদিকের আসামের শিলচর এই অঞ্চলে বৃষ্টি প্রতিদিন চলতে থাকবে। শিলচরে তো প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আছে। জিরিবাম, টিবং এই সমস্ত জায়গায়, শিলচর, সোনাই, লক্ষ্মীপুর, ডালু, কুম্ভীর, বদরপুর সব জায়গাতেই বৃষ্টি থাকছে। এই বৃষ্টি চলতে থাকবে। এই বৃষ্টি কিন্তু এখন আর বন্ধ হবে না। মাঝে মধ্যে একটা দুটো দিন হয়তো একটু রৌদ্র তারা পাবে, কিন্তু ম্যাক্সিমাম দিনেই বৃষ্টি থাকবে। সেটা আমাদের অবশ্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না। দক্ষিণবঙ্গে ওই 3-4টে জেলাতেই বৃষ্টি। বাকি দিনগুলোতে যদি আমরা দেখি ওই আসবে 28-29 তারিখ নাগাদ একটু বৃষ্টি আছে, তারপর আবার শুকনো। ওই মাঝে মধ্যে বিকেল ও সন্ধ্যার দিকে হয়তো একটু মাঝারি গোছের বৃষ্টি ঝরে পড়লো, এরকমই চলতে থাকবে। তবে যদি ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপটি তৈরি হয় তখন কিন্তু অবস্থার পরিবর্তন আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দেখতে পারবো। আপাতত যেটুকু দেখলাম সেটাই জানালাম। তার সাথে সাথে আমরা দেখব বৃষ্টির পরিমাণ। দেখুন আজকের যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় সবথেকে ভালো আছে। যেরকমটা বলছিলাম উত্তরবঙ্গে তো আছেই, মালদায় অবশ্য খুব একটা নয়, কিন্তু বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জে তো এই মুহূর্তেই মেঘ রয়েছে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, বোদা, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ সহ বাংলাদেশের উত্তরে, এছাড়া মধ্য বাংলাদেশ, ঢাকাতেও বৃষ্টি আছে। সিলেটে তো ভারী বৃষ্টি, শিলচরে ভারী বৃষ্টি, আসাম জুড়ে বৃষ্টি চলবে আজকে। এদিকে দক্ষিণেও কিন্তু বরগুনা সহ শ্যামনগর, খুলনা, পিরোজপুর, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা সব জায়গায় বৃষ্টি। বাংলাদেশে ভালোই বৃষ্টি থাকছে। উত্তর ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, কিন্তু আমাদের দক্ষিণের ক্ষেত্রে যেই জেলাগুলিতে ভারী বৃষ্টি আজকে দেখা যাবে তা হচ্ছে দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূম, রামপুরহাট সহ দুবরাজপুর, লাভপুর, বোলপুর, তারপরে দেউলটি, গুসকরা, মন্তেশ্বর, সালার, পলাশী, বেলডাঙ্গা, কান্দি, বহরমপুরেও থাকছে বৃষ্টি কম পরিমাণ, বেতুয়াডহরি, কৃষ্ণনগর, তারপরে শান্তিপুর পর্যন্ত আমরা এই বৃষ্টিটা দেখতে পারবো। তারও নিচে চাকদার দিকেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। আর দেখুন একেবারে উত্তর 24 পরগনার পুরো যে বর্ডার অঞ্চলটা, বনগাঁ, বাগদা, হাবড়াতে সেরকম নয়, কিন্তু বনগাঁ, বাগদাতেও কিন্তু বৃষ্টি থাকছে বসিরহাট, এবং ব্যাস এই বসিরহাট পর্যন্ত এই বৃষ্টিটা, টাকি বসিরহাট দেখতে পারবো। এই হচ্ছে পরিস্থিতি। এর পরবর্তী দিনগুলোতে আগামীকালকেও আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি আছে, যেরকমটা দেখলাম। যেমন নদিয়াতে রেগুলারই আমরা দেখলাম 2-3 দিন ধরে বৃষ্টি থাকছে। মন্তেশ্বর, কৃষ্ণনগর, বেতুয়াডহরি, শান্তিপুর, মেমারি, বর্ধমান এই অঞ্চলগুলোতে কালকে বৃষ্টি আছে। তবে বাকি অঞ্চল শুকনো। তবে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। উত্তর বাংলাদেশ, সিলেট, আসাম জুড়ে, শিলচর জুড়ে কিন্তু বৃষ্টি চলতে থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। দক্ষিণের ক্ষেত্রে সেরকম ভারী বৃষ্টি বলতে গেলে 28-29 তারিখের পর আছে। অতি ভারী বা ভারীও বলা যাবে না কলকাতায় মাঝারি গোছের, বাকি তাও একটু বেটার বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে মুর্শিদাবাদ এই অঞ্চলে থাকবে। উত্তরে তো বৃষ্টি চলতে থাকবে, মানে ম্যাক্সিমাম দিনেই উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। দক্ষিণের ক্ষেত্রে এখনও পর্যন্ত বলা যেতে পারে যে সেই লেভেলের বৃষ্টি থাকছে না। মাঝে মধ্যে 3-4টে জেলায় আমরা বৃষ্টিটা একটু বেশি দেখতে পাচ্ছি। এই হলো পরিস্থিতি। চলে আসবো তাপমাত্রায়। আজকের তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ যেটা রয়েছে সেটা কিন্তু কলকাতার ক্ষেত্রে 35, এবং বীরভূমের দিক থেকে যেহেতু আস্তে আস্তে মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে, তাই সেই দিকগুলোতে এখন মোটামুটি 35-36, কোথাও 37 থাকলেও সেটা ঘন্টা দুয়েকের মধ্যে এক ধাক্কায় 29-এ চলে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি আরামদায়ক পরিস্থিতি। উত্তরবঙ্গে একদমই সেরকম চাপ নেই, 31-32-এর মধ্যে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরে 30 এবং মধ্য বাংলাদেশ সহ সব জায়গাতেই ওই 28 থেকে 30-এর মধ্যে। কিছু কিছু জায়গায় যেমন ঢাকা, কুমিল্লায় 33, বাকি কিন্তু সিলেটেও 29। বাংলাদেশের ক্ষেত্রে গরমজনিত চাপ নেই, মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে তার জন্য। ত্রিপুরাতে 30, শিলচর 29 এবং আসাম জুড়ে 28-29-এর মতো তাপমাত্রা। এই হচ্ছে আজকের তাপমাত্রা। আগামীকালকে দেখব কীরকম থাকে। আগামীকালকে কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা আমাদের দক্ষিণের ক্ষেত্রে
বলতে পারি 36 থেকে 38-এর মধ্যে, তার মানে গরম আমাদের কালকেও থাকছে। উত্তরের ক্ষেত্রে সেম 30-এর কাছাকাছি। বাংলাদেশের দক্ষিণে তাও রাজশাহী 37 বা একেবারে দক্ষিণে শ্যামনগর এদিকে 35-36 থাকলেও ঢাকায় 26, কালকে বৃষ্টি আছে। সিলেট সহ বাকিগুলো মোটামুটি 30-31-এর মধ্যে। কালকে ত্রিপুরাও মোটামুটি আরামদায়ক পরিস্থিতি থাকছে 29-30-এর মধ্যে। শিলচরেও কম থাকবে 28, এবং আসামের বাকি অঞ্চল নওগাঁও, গুয়াহাটি, তারপরে জোরহাট সব ওই 27 থেকে 30-এর মধ্যে। তো বন্ধুরা, এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। আবহাওয়ার সতর্কতার দিকে যদি নজর দিই তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কমলা সতর্কতা রয়েছে এখানে উত্তর দিনাজপুরে, রায়গঞ্জ, যেমন এইমাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়া শিলিগুড়ি সহ দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়িতে হলুদ সতর্কতা রয়েছে। বাকি দক্ষিণের ক্ষেত্রে সেরকম কিছু নেই। ত্রিপুরায় উত্তরে কমলা সতর্কতা, দক্ষিণে হলুদ সতর্কতা, শিলচরে হলুদ সতর্কতা রয়েছে। গুয়াহাটি সহ আসামেও বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তো বন্ধুরা, আশা করি এই ইনফরমেশন ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।